আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক, রেড, ব্ল্যাক করা যায়। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে Adobe Photoshop 7.0 ওপেন করতে হবে। তারপর একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার পরে ফটোটার একটা ডুপ্লিকেট লেয়ার এখান থেকে আপনাদেরকে নিতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনারা যাবেন সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কালারস রেড আছে এখান থেকে আপনারা ইউলো সিলেক্ট করবেন। ইউলো সিলেক্ট করার পর ইউলোর যে খ্যান আছে আপনারা -100 করবেন এবং মেজেন্ডা আপনারা +100 করবেন। ইউলো আপনারা +100 করবেন। এখানে যে ব্ল্যাক আছে ব্ল্যাক আপনারা +100 করবেন। তারপর এখান থেকে আবার আপনারা যাবেন গ্রিনের খ্যান আপনারা -100 করবেন, মেজেন্ডাকেও -100 করবেন। তারপর এখানে যে ইউলো আছে ইউলো আপনারা +100 করবেন এবং ব্ল্যাকে আপনারা +100 করে এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পর এখন আপনাদেরকে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আবার আপনাদের সিলেক্টিভ কালার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে যে কালারস রেড আছে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন গ্রিন সিলেক্ট করা গ্রিনের যে খ্যান আছে এখানে আপনারা -100 করবেন এবং ইয়েলো +100 করবেন এবং মেজেন্ডা আপনারা +100 করবেন। তারপর এখান থেকে আবার আপনারা যাবেন ইউলোর যে খ্যান আছে -100 করবেন, মেজেন্ডা আপনারা +100 করবেন এবং ইউলো আছে ইউলো আপনারা +100 করবেন এবং যে ব্ল্যাক আছে ব্ল্যাক আপনারা +100 করবেন। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেতে হবে হুয়ে স্যাচুরেশন। এখানে যে এডিটে মাস্টার আছে এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে ইউলো। তো ইউলো সিলেক্ট করার পরে ইউলোর যে হুয়ে আছে আপনারা -65 বা এর কাছাকাছি আপনারা ডিক্রিজ করবেন। ডিক্রিজ করার পর এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পর এখন আপনাদের যেতে হবে কার্ভসে। এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভসে যাবেন। কার্ভসে যাওয়ার পরে এখান থেকে কার্ভস লিটল বিট বৃদ্ধি করবেন। দেন এখানে ওকে ক্লিক করবেন। তারপরে এখন আপনাদের যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। তো এখান থেকে আপনারা যাবেন ব্রাইটনেস কন্ট্রাস্টে যাবেন। ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে এখানে +10 করে আপনারা বৃদ্ধি করে দেন এখানে ওকে ক্লিক করবেন। তো এখন আপনাদের এই ব্রাইটনেস ছেড়ে আপনার এখান থেকে একটা সেট নিতে হবে। সেট নেওয়ার পরে এখানে সম্পূর্ণ ফাইল এই সেটের মধ্যে রাখবেন। এভাবে আপনাদের সেটের মধ্যে রাখবেন। তো সেটের মধ্যে রাখার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাস্ক করতে হবে। তো এখান থেকে মাস্ক টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যেহেতু সিলেক্টিভ কালার হোয়াইট আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে এখান থেকে ব্রাশ টুল নিয়ে ব্রাশের সাইজ নিয়ে আপনারা ধীরে ধীরে ব্রাশ করতে থাকবেন। স্কিনে আপনারা সম্পূর্ণ স্কিনে ব্রাশ করবেন, এভাবে ধীরে ধীরে ব্রাশ করবেন। তো ব্রাশ করার পর আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট সিলেক্ট করবেন, কারণ সম্পূর্ণ কাজ এই ব্রাইটনেস কন্ট্রাস্টে করতে হবে। তারপর এখন আপনাদের যেটা করতে হবে এখন আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর এখন আপনাদের নিতে হবে সলিড কালার। তো এখান থেকে আপনারা নেবেন সলিড কালার আপনারা নেবেন সম্পূর্ণ হোয়াইট। সলিড কালার হোয়াইট নেওয়ার পরে এখান থেকে আপনারা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখানে যে আন্ডারলাইন লেয়ার গ্রে আন্ডারলাইন লেয়ার আছে এখানে আপনারা সম্পূর্ণটা বাড়িয়ে নেবেন। দেন এখানে আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে আপনারা নর্মাল আছে এখান থেকে আপনারা সফট লাইট সিলেক্ট করবেন। সফট লাইট সিলেক্ট করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে Ctrl+I প্রেস করে মার্জ করতে হবে। মার্জ করার পরে এখন আপনাদের এখানে যেহেতু সিলেক্টিভ কালার ব্ল্যাক আপনারা ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে ব্রাশ করবেন। এভাবে আপনারা ধীরে ধীরে ব্রাশ করবেন। তো ব্রাশ করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যেতে হবে কালার ব্যালেন্সে। তো এখানে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন, তারপর যাবেন কালার ব্যালেন্সে যাওয়ার পরে এখানে যাই হাইলাইট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যায় হাইলাইটসের ব্লু আছে আপনারা +25 বা এর কাছাকাছি আপনারা বৃদ্ধি করবেন। তারপর এখানে যেই খ্যান আছে খ্যান আপনারা -10 বা এর কাছাকাছি ডিক্রিজ করবেন এবং মেজেন্ডা আপনারা -5 ডিক্রিজ করবেন। আবার যাবেন মিড টুনে যাওয়ার পরে এখানে যেই ব্লু আছে ব্লু আপনারা +10 ইনক্রিজ করবেন এবং যে খ্যান আছে খ্যান আপনারা -10 ডিক্রিজ করবেন। দেন এখানে আপনারা
ওকে ক্লিক করবেন। তো এখন আবার আপনাদেরকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর এখন আপনারা যাবেন সিলেক্টিভ কালার পরে যে এখানে যে রেড আছে, রেডের আপনারা মেজেন্ডা প্লাস 100 করে দেন, ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পর দেখুন ফেজে রেড টোন চলে এসেছে। তো এখন আপনারা এখান থেকে মাস্ক নেবেন, মাস্ক নেওয়ার পরে এখানে যেহেতু সিলেক্টিভ কালার হোয়াইট, আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে ব্রাশ নিয়ে ব্রাশের সাইজ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে ব্রাশ করবেন। এভাবে ধীরে ধীরে আপনারা ফেজে বা স্কিনে ব্রাশ করতে থাকবেন। ব্যাস হয়ে গেল আপনাদের ডার্ক রেড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার। তো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার খুব সহজেই ডার্ক রেড ব্ল্যাক করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।